আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা গোসল করতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু ঘটতে চলেছে নাকি ভালো কিছু ঘটতে চলেছে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় ইমাম। ওনার জগৎ বিখ্যাত গ্রন্থ তাফসিরুল আহলাম থেকে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, যদি কেউ স্বপ্নে গোসল করতে দেখে তাহলে তার মনের আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। স্বপ্নে গোসল করতে দেখা চিন্তা মুক্ত করে, সুবহানাল্লাহ, এবং গুনাহ মাফ করে পবিত্র করে দেয়, সুবহানাল্লাহ। স্বপ্নে গোসল করতে দেখা অত্যন্ত ভালো লক্ষণ। যে স্বপ্নে দেখবে যে সে গোসল করছে এবং নতুন কাপড় পরিধান করছে, তাহলে স্বপ্ন দশটা যদি চাকরুচ্যুত হয় পুনরায় চাকরি পাবে, সুবহানাল্লাহ। দরিদ্র হলে ধনী হবে এবং সম্পদশালী হয়ে যাবে। যদি বন্দী হলে, যদি কোনো বন্দী ব্যক্তি এই স্বপ্নে দেখে যে সে মুক্তি পাচ্ছে, সে গোসল করছে, তাহলে সে মুক্তি পাবে। অসুস্থ হলে সুস্থ হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যদি হয় গোসল করতে দেখে, তাহলে সেই ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে। স্বপ্নদ্রষ্টার ব্যবসা বাণিজ্য সচল হয়ে যাবে আগের মতো। প্রচুর সম্পদ অর্জনের ব্যবস্থা হবে। ধনী হলে আল্লাহ তাআলা হজের তৌফিক দান করবেন, সুবহানাল্লাহ। এবং চিন্তিত হলে চিন্তা দূর হয়ে যাবে। ঋণ হলে ঋণ পরিশোধ হয়ে যাবে। কেননা হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন গোসল করে নতুন কাপড় পরিধান করলেন, তখন মহান আল্লাহ তাআলা তাকে, তার পরিবার পরিজন এবং তার মতো বহু সম্পদ, তাকে আগের মতো বহু সম্পদ দান করলেন, এবং তার সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হলো। ফিরে পেলেন সুস্থতার নিয়ামত, এবং কি আল্লাহ তাআলা তাকে তার যত নিয়ামত দ্বারা তাকে পরীক্ষা করেছিলেন, তার সম্পদ এবং স্ত্রী সন্তানাদি এবং সবকিছু আল্লাহ তাআলা গোসল করার পর আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন। এজন্য স্বপ্নে গোসল করতে দেখা অত্যন্ত ভালো এবং শুভ লক্ষণ। যারা দেখেছেন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন বেশি বেশি। ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।